বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবারের আসরকে প্রাণবন্ত করতে প্রচেষ্টার কোনো কমতি রাখছে না বিসিবি। প্রায় 2 মাস ব্যাপী চলা আয়োজনকে সফল করতে শুধু বিসিবি নয়, সম্পৃক্ত হচ্ছে 9টি ফেডারেশন এবং প্রায় 8টি মন্ত্রণালয়। ডিসেম্বরের 30 তারিখ থেকে ফেব্রুয়ারির 19 তারিখ পর্যন্ত ঘোষণা করা হয়েছে জাতীয় কর্মসূচি। গ্রাম থেকে শহর সব জায়গাতেই লাগবে উন্মাদনার ছোঁয়া। এবারের বিপিএলের মূল প্রতিপাদ্য তারুণ্যের শক্তিতে দেশকে বদলে দেওয়া, যার মূল শক্তি এসেছে জুলাই বিপ্লব থেকে। তাই পুরো বিপিএল জুড়েই বিপ্লবীদের স্মরণ করা হবে, যার প্রথমটি হলো আজ প্রথমবারের মতো বিপিএলের মাস্কট উদ্বোধনের মাধ্যমে। ডানা 36 তৈরি করা হয়েছে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে। শান্তি প্রতীক পায়রার 2 ডানায় ব্যবহার করা হয়েছে 36টি রঙিন পালক, যেটা 36 জুলাইয়ের চেতনাকে ধারণ করে। রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উন্মোচন করা হয় বিপিএলের মাস্কট। একই সঙ্গে অনুষ্ঠিত হয় তারুণ্যের জয়গান। সেখানে উপস্থাপন করা হয় জুলাই বিপ্লবের শহীদদের নিয়ে একটি ডকুমেন্টারি, যেটা পুরো রুম থেকে টেলিভিশন সেটের সামনে থাকা দর্শকদের মাঝে আবেগের সৃষ্টি করে। এরপর বিসিবি সভাপতি ফারুক আহমেদ ঘোষণা করেন শহীদ মুগ্ধ আবু সাঈদদের নিয়ে বিপিএলের নানা আয়োজন। শহীদদের চেতনা ও ক্রিকেট উন্মাদনা নিয়ে করা হয়েছে বিপিএলের থিম সং। মাঠে বিনামূল্যে বিতরণ করা হবে পানি। দর্শকদের সম্পৃক্ত করতে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে হবে 3টি উদ্বোধনী অনুষ্ঠান। তবে সবচেয়ে বড় পরিকল্পনার তথ্য জানান যুব ও ক্রীড়া সচিব রেজাউল মাকসুদ জাহিদি। শহর থেকে গ্রাম সকল জনগণকে সম্পৃক্ত করে বিপিএল জুড়ে চলবে নানা কর্মসূচি। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, প্রতিভা অন্বেষণ, স্কিল কম্পিটিশন, অনুদান এবং বৃত্তি প্রদান, পরিচ্ছন্নতা অভিযান, যুব সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ থাকবে বিভিন্ন কর্মসূচি। এরপর বিপিএলের প্রথম মাস্কট ডানা 36 উন্মোচনের ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তামিম, মুশফিক, শান্ত জ্যোতিদের নিয়ে উন্মোচন করা হয় ডানা 36। ভোরের সূর্যই যেমন বলে দেয় দিনটি কেমন যাবে, তেমনি এত আয়োজনই বলে দিচ্ছে এবারের বিপিএল কেমন হবে। নাজমুল সাগর, স্পোর্টস মিরর।